আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ম্যাট্রিক্সের ১ম লেকচারে। ম্যাট্রিক্সের এই লেকচারে মূলত আমরা শিখার চেষ্টা করব যে ম্যাট্রিক্সের টাইপগুলো কি, কি? কারণ আমি আশা করছি যে ম্যাট্রিক্সের যে বেসিক যোগ, বিয়োগ, গুণের যে প্রসেসগুলো এগুলো আমরা ইন্টার থেকে শিখে এসেছি। সো আমরা একটু জাস্ট ম্যাট্রিক্সের টাইপগুলো একটু রিক্যাপ করব। এগুলো আমরা ইন্টারে শিখেছি বাট এখন খালি জাস্ট একটু রিক্যাপ করব এবং সেই টাইপের উপর ভিত্তি করে কিছু ছোটখাটো প্রবলেমস হয়। সেই কয়েকটা প্রবলেমস দেখব যেগুলো আরকি পরীক্ষায় আমরা সচরাচর দেখতে পাই। তো আমরা ফার্স্টে শুরু করি। এটা হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? একটা রোই এক্সিস্ট করে সেটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গেল কলাম, ঠিক আছে? একটা কলামই এখানে এক্সিস্ট করতেছে। স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম এবং রো সংখ্যা সমান। এখানে হচ্ছে ২ টা রো আর ২ টা কলাম আছে। এরপরে আমরা দেখব রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে কি? খালি কলাম এবং রো সংখ্যা কি হবে? নট ইকুয়াল, সমান হবে না। এখানে রো আছে ২ টা, কলাম আছে কয়টা? ৩ টা। এরপরে আমরা আসতেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে আমাদের যে মুখ্য কর্ণ থাকে, ঠিক আছে? মুখ্য কর্ণ যেটা হচ্ছে কি আমাদের যে ১ম ভুক্তি থেকে শুরু হয়, এটাকে আমাদের মুখ্য কর্ণ বলা হয়। এই মুখ্য কর্ণ ব্যতীত সকল ডিজিট হবে 0। এই মুখ্য কর্ণটা যেকোনো ডিজিট হতে পারে। 3, 4, 5, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। 1, 1, 1 ইত্যাদি হতে পারে। কিন্তু এটা ব্যতীত সবকিছুই হবে 0। সেটাকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর এরপর আসতেছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যখন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সেই, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটাতেই কি হবে? সব সংখ্যা সেম হবে। এই যে ইকুয়াল। এই ডায়াগোনাল ম্যাট্রিক্স হোয়ার ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল, সব সংখ্যাই সমান। এই যে এখানে 4, 4, 4 এটা হতে পারে 2, 2, 2, 1, 1, 1, 3, 3, 3 সবগুলো সংখ্যা সমান হবে। তখন আমরা তাকে কি বলি? স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আমাদের আসতেছে আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। এখন যেটা যে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি জাস্ট এখানে সবগুলো 1, 1, 1 হতো, সেটাই আমাদের ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট মানে তো আমরা বুঝতেছি একক, ঠিক আছে? একক জিনিসটা। অর্থাৎ এখানে কি আমাদের প্রধান কর্ণটা থাকবে 1, 1, 1। এরপর আমাদের জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সের 2 ইনটু 2 একটা জিরো ম্যাট্রিক্স দেখানো হচ্ছে যে দুইটাই কি? রো কলামে সবগুলো ভুক্তি শূন্য। এরপরে আমরা আসতেছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে মূলত রুলসটা কি? যে স্কয়ার ম্যাট্রিক্স ওয়্যার অল এলিমেন্টস বিলো দ্য মেইন ডায়াগোনাল আর 0। অর্থাৎ আমাদের যে মেইন ডায়াগোনালটা থাকবে, এই যেটা হচ্ছে কি আমাদের মেইন ডায়াগোনাল। এই মেইন ডায়াগোনালের নিচে যা, যা আছে সবগুলো ভ্যালু হবে 0। এটাই হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক একইভাবে লোয়ার ট্রায়াঙ্গুলারে কি হবে? যে আমাদের মেইন ডায়াগোনালের উপরে কি, কি আছে? সবগুলো 0 হবে অ্যাবোভ, ঠিক আছে? লোয়ার ট্রায়াঙ্গুলারের উপরে 0 আর আপার ট্রায়াঙ্গুলারে কর্ণের নিচে 0 হবে। এটাই আরকি। এখানে একটা কি আমরা ট্রায়াঙ্গেলের মতো 0, এখানে একটা আমরা ট্রায়াঙ্গেলের মতো 0 দেখতে পাচ্ছি। এরপরে আমাদের সিমেট্রিক আসতেছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা বোঝার আগে আমাদের একটু ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝতে হবে। আমি একটু এটা ভুলে দূরে সরিয়ে দিয়েছি। এটা আমাদের আগে দেওয়া উচিত ছিল। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? যে যখন একটা ম্যাট্রিক্সের ইন্টারচেঞ্জিং বাই দ্য রোস অ্যান্ড কলামস অফ এ ম্যাট্রিক্স, মানে আমার এই ম্যাট্রিক্সে আমি কি দেখতে পাচ্ছি? এটা আমার কি রো 1, রো 2, রো 3, ঠিক আছে? এখানে 3 টা রো। এখন এই রো 1 কে আমি কি করব? রো 1 কে আমি কলাম 1 এ কনভার্ট করে দিব। এই যে এটা আমার কি হয়ে গেল? এটা আমার কলাম 1 এ কনভার্ট হয়ে গেল। এটা কি ছিল আমার? এটা ছিল রো 2। রো 2 কে আমি কিসে কনভার্ট করলাম? কলাম 2 তে। এবং রো 3 আমার এইটা। এটাকে আমি কনভার্ট করলাম কি? কলাম 3 তে। অর্থাৎ আমার রো গুলোকে কলামে মানে রূপান্তর করাকেই আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেখানে আমি রো আর কলামকে জাস্ট খালি ইন্টারচেঞ্জ করতেছি। তো এখন আমরা একটু সিমেট্রিক ম্যাট্রিক্সটা বুঝি। সিমেট্রিক ম্যাট্রিক্স আমাদের কি? A = A ট্রান্সপোজ। অর্থাৎ আমাদের যেই ভেক্টরটা থাকবে, এই যে একটা র‍্যান্ডম ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাও এই সেম ভেক্টরটাই আসবে। যেমন এটার ক্ষেত্রে একটু দেখি। এখানে আমাদের কি? প্রথম রোতে 2, 3, 1 তাহলে আমরা এটাকে কলামে নিলাম 2, 3, 1। এরপর আমাদের সেকেন্ড রোতে কি? 3, 5, -4 আমি সেম জিনিসটা তাহলে কলাম 2 তে নিয়ে নিচ্ছি। 3, 5, -4 আর লাস্ট রোতে 1, -4, 6 তাহলে 1, -4, 6। এখন কি ম্যাট্রিক্সটা আগে যা ছিল তাই আছে? যে 2, 3, 1, 3, 5, -4, 1, -4, 6। তাহলে এই যে আমি ট্রান্সপোজ করার পরেও ম্যাট্রিক্সটা কি? সেমই থাকলো। যেহেতু এটা সেমই আছে অর্থাৎ এটা কি? এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আসতেছি আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে জাস্ট কোনো চেঞ্জ না, -a আসবে। অর্থাৎ আমরা যখন a কে ট্রান্সপোজ করব তখন সেটা -a তে রূপান্তরিত হবে। এটা আমাদের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে কি আসবে একটু দেখি। আমি আমার ফার্স্ট রোকে ট্রান্সপোজ করি 0, 2, -1, -2, 0, 4 আর 1, -4, 0, ঠিক আছে? তো এই যে আমি সবকিছু ট্রান্সপোজ করার পরে আমি কি দেখতে পাচ্ছি? যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস অফ কে। এটা তো কে ছিল, ওই হিসাবে আমি বলতেছি যে এটা কি? এটা সমান সমান আমার মাইনাস কে। কারণ আমি যদি এই পুরো ম্যাট্রিক্সটাকে মাইনাস দিয়ে গুণ করি, যেমন এখানে আছে 2, এখানে -2, এখানে -1, এখানে শুধু 1, এখানে -4, এখানে 4, মানে সবগুলো সংখ্যার কি আমার চিহ্নগুলো বিপরীত হয়ে গেছে। অর্থাৎ কি? সেটা মাইনাস কে হয়ে গেছে। তো এই যে ট্রান্সপোজ করার ফলে যে মাইনাসটা হলো, এইজন্য এটা আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আমরা আসি অর্থোগোনাল ম্যাট্রিক্সে। অর্থোগোনাল ম্যাট্রিক্সের রুলসটা যে আমার এ আর এ ট্রান্সপোজ, অর্থাৎ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটার সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি আমি গুণ করি তাহলে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে। সেই জিনিসটা আমরা যেখানে একটু উদাহরণ দেখি। এখানে আমি যে একটা এ ট্রান্সপোজ, এটা আমার এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সটা হয়। তো আমি দুইটাকে গুণ করেছি। গুণ করলে এখানে গুণটা দেখানো হয়েছে এবং গুণ করার শেষে ক্যালকুলেশন করলে যা আসে সেটা কি? 1, 0, 0, 1, অর্থাৎ এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। তো এই এটি ইনটু এ অথবা এ ইনটু এটি হলে সমান সমান যদি আই আসে তাহলে তাকে আমরা বলি অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই জিনিসগুলো টার্মগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। মনে রাখাটা একটু টাফ। সো জিনিসগুলো বারবার দেখতে হবে। এরপর আমাদের আসে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কোনো জটিল কিছু না। যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অর্থাৎ ভ্যালু যদি 0 হয়
তাহলে সেটাই হচ্ছে আমার কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এটা কি 4 - 4 0 আসছে। আর নন সিঙ্গুলার মানে কি 0 হবে না। যেমন 8 - 3 5 তাহলে কি নন জিরো, তাহলে এটা কি সিঙ্গুলার না। আর এখানে জাস্ট লিখেছে যে সিঙ্গুলার হলে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায় না, আর নন সিঙ্গুলার হলে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায়। এরপরে আমার আসতেছে হচ্ছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রুলসটা সহজ, সেটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়ালস টু a, অর্থাৎ আমি a ইনটু a যদি করি, আমার কাছে এমন একটা ম্যাট্রিক্স থাকে যে ওই ম্যাট্রিক্সকে নিজ ম্যাট্রিক্স দ্বারাই গুণ করলে ওই নিজ ম্যাট্রিক্সটাই আসে, অর্থাৎ a ইনটু a ইজ ইকুয়ালস টু a, তাহলে সেটা হচ্ছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তারপর হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রুলসটা হচ্ছে যে a স্কয়ার ইজ ইকুয়ালস টু i, অর্থাৎ a ইনটু a যদি আমি গুণ করি, যেটা যেখানে দেখানো হয়েছে, a ইনটু a গুণ করলে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে কি আমার সেই ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ আই ম্যাট্রিক্স। এরপরে আমার আসতে হচ্ছে নীল পটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আমরা অনেক সময় এই জিনিসটা মনে রাখতে পারি না, তো এখানে আমরা নীল শব্দ দিয়ে মনে রাখবো যে আমরা অনেক সময় বিভিন্ন গেম খেলতে গেলে বলি নীলে হারানো, মানে বোঝায় যে আমার অপোনেন্ট 0 ছিল আর আমি হচ্ছে পয়েন্ট পেয়ে জিতে গেছি, অনেকটা এরকম। ওখান থেকে আমরা মনে রাখতে পারি যে নীল পটেন্ট মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের উপর পাওয়ার দেওয়ার ফলে সেটার ভ্যালু আবার 0 আসতেছে, অর্থাৎ a ইনটু a ইনটু a, এরকম আমি a গুণ করতেছি, কিন্তু যতবারই গুণ করি না কেন সেটা আমার কি হয় 0 আসতেছে। সো a টু দি পাওয়ার k ইকুয়ালস টু 0 হলে আর k যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে আমার সেক্ষেত্রে এটাকে বলা হয় নীল পটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আমার আসছে হচ্ছে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। এটা আমাদের আপাতত দরকার নেই, কারণ এটা আমরা শিখবো হচ্ছে আমাদের একদম লাস্ট লেকচারে, এবং এটা সাধারণত পরীক্ষায় আসে না। এটা থেকে অন্যরকম প্রশ্ন আসে, এই রিলেটেড কোনো প্রশ্ন আসে না। এরপর হচ্ছে আমাদের আসতে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা বলতে মূলত বোঝানো হয় যে এমন একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, এই যে এটা একটা কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে কমপ্লেক্স নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এই কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্সে মূলত যেই কাজটা হবে যে আমরা যদি একে ট্রান্সপোজ করি, ঠিক আছে, ট্রান্সপোজ করব কিন্তু আবার কনজুগেটও করব, এই জিনিসটা আমার খেয়াল করতে হবে। ট্রান্সপোজ কনজুগেট, ট্রান্সপোজ করলে কি হয় আমরা একটু দেখি। ট্রান্সপোজ যদি করি, অর্থাৎ এটাকে আমরা ফার্স্ট রোকে ফার্স্ট কলাম বানালাম, ঠিক আছে, 3 প্লাস আই, আর সেকেন্ড রোকে সেকেন্ড কলাম বানালাম, তাহলে আমার হচ্ছে ট্রান্সপোজ করাটা শেষ। কিন্তু ট্রান্সপোজ করলে কি এটা এর সমান হচ্ছে না? হচ্ছে না। ভালো কথা, হচ্ছে না। কিন্তু এখানে কি বলেছে, ট্রান্সপোজ আবার কনজুগেট। কনজুগেট বলতে কি বোঝায়? কনজুগেট বলতে বোঝায় যে আমার আই এর সামনে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা বিপরীত ভ্যালু হয়ে যাবে, অর্থাৎ এখানে কি ছিল মাইনাস, তাহলে সরি এখানে এখানে কি ছিল আমার প্লাস, তাহলে এখানে কি হবে আবার মাইনাস হয়ে যাচ্ছে, এবং এখানে কি ছিল আমার মাইনাস ছিল, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে। মানে যেই আয়ের যে চিহ্নটা ছিল ওই আয়ের চিহ্নটাই ঘুরে যাবে, আর কিছু না। তো আয়ের চিহ্নটা ঘুরানোর পরে এখন যদি আমি দেখি, এখন কিন্তু আমার এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান। এই জিনিসটাকে মূলত বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ আমি যদি একটা ম্যাট্রিক্সকে কনজুগেট ট্রান্সপোজ করি, অর্থাৎ ট্রান্সপোজও করবো আবার আয়ের ভ্যালুটাও, মানে আয়ের যে চিহ্নটা সেটাও আমি পরিবর্তন করবো, তাহলে যদি ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে আমাদের স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে আগেরটার মতোই, জাস্ট খালি একটু চেঞ্জ। সেটা হচ্ছে যে এখন যদি আমি এ কে ট্রান্সপোজ করি তাহলে সেটা মানে কনজুগেট ট্রান্সপোজ আর কি, এ কে যদি আমি কনজুগেট ট্রান্সপোজ করি তাহলে সেটা আমার আসবে হচ্ছে মাইনাস এ তে। কিভাবে সেটা আমরা একটু দেখি। যেটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এ হচ্ছে কি আমার 0 2 প্লাস আই মাইনাস 2 প্লাস আই 0, তো এটাকে আমি হচ্ছে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম করলাম, সেকেন্ড রোকে আমি সেকেন্ড কলাম করলাম। এখন আমি একটু মাইনাস এ তে কি হয় এই জিনিসটা একটু দেখে নেই, তারপর আমি ওইখানে কনজুগেটটা করবো। কনজুগেটটা আমি আগে করতেছি না, আমি আগে দেখি মাইনাস এ দিলে কি হয়। মাইনাস এ দিলে হচ্ছে আমার কি কি থাকে, 0 হয় এখানে, এবং আমার এই পোর্শনটাতে হবে হচ্ছে কত, মাইনাস 2 মাইনাস আই, এখানে আমার হবে হচ্ছে 2 মাইনাস আই, এখানে 0 0 থাকবে। এটা হচ্ছে আমার মাইনাস এ, এটার সমান আমার করতে হবে। এটাকে এখন জাস্ট খেলে আমি কি করবো, কনজুগেট করবো। লেটস সি কনজুগেট করলে কি হয়। এটাকে যদি আমি কনজুগেট করি তাহলে এখানে আমার আসতেছে কি 2 মাইনাস আই, ঠিক আছে, এখানে 2 মাইনাস আই আসতেছে জাস্ট। আর আমি যদি এটাকে কনজুগেট করি তাহলে এখানে আমার আসছে মাইনাস 2 মাইনাস আই, এটাকে আমার কি প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 মাইনাস আই। এখন আমি একটু দেখি এটার সাথে মিলেছে কিনা। এই যে 2 মাইনাস আই, এখানে কি ছিল 2 মাইনাস আই, এবং এটা কি মাইনাস 2 মাইনাস আই মাইনাস 2 মাইনাস আই, তাহলে কি আমার মাইনাস এর সাথে এটা মিলে গিয়েছে, অর্থাৎ আমি যদি কনজুগেট ট্রান্সপোজ করি তাহলে কি মাইনাস এর সাথে মিলে যায়, এজন্য এটা একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এরপর আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমরা করেছি, এটা তো আগেই দেখানো হয়েছে যে কি রো কলামে ট্রান্সপোজ করতে হয়। এরপর আমাদের আসতে হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, আমাদের যদি একটা ইউনিট ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমরা সেই ইউনিট ম্যাট্রিক্সে যে কোনো একটা এলিমেন্টারি ট্রান্সফরমেশন, এলিমেন্টারি ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, এলিমেন্টারি ট্রান্সফরমেশন বলতে বুঝি যে আমরা হচ্ছে কি আমাদের রো একটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, রো একটা চেঞ্জ করলাম, বা কোনো একটা রোতে আমি কিছু দিয়ে গুণ করলাম, 2 3 4 5 ইত্যাদি দিয়ে গুণ করলাম, অথবা আমি কোনো একটা রোর সাথে গুণ করে আরেকটা রোকে মাইনাস করলাম, ঠিক আছে, যে এরকম করতে পারি 2r1 মাইনাস r2, ঠিক আছে, আমরা কিন্তু এগুলা ইন্টারেক্ট দেখেছি। তো এই যে একটা অপারেশন, এটা কিন্তু একটা সিঙ্গেল অপারেশন। এরকম একটা সিঙ্গেল অপারেশন আমরা যদি একটা ইউনিট ম্যাট্রিক্সের উপর অ্যাপ্লাই করি তখন যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেই ম্যাট্রিক্সকে বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা করেছি মূলত সোয়াপ রোস অফ 2 and 3, অর্থাৎ এই যে 2 নাম্বার রো এবং 3 নাম্বার রোকে এক্সচেঞ্জ করা হয়েছে। এই যে এক্সচেঞ্জ করার ফলে 3 নাম্বার রো 2 এ এসেছে এবং 2 নাম্বার রো কোথায় 3 এ চলে এসেছে। এখন আমরা আসছি হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে যে যেকোনো একটা ম্যাট্রিক্সের উপরে আমি যদি এলিমেন্টারি ট্রান্সফরমেশন, অর্থাৎ যে কথাটা মাত্র বললাম যে আমি কি বিভিন্ন রো টোকে ভাগ করতে পারি একটা সার্টেন স্কেলার ভ্যালু দিয়ে, সেটা 2 3 4 5 ইত্যাদি হতে পারে, অথবা মাইনাস করলাম, যেটাই করি না কেন, এরকম অপারেশন করার ফলে আমি যদি একটা নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করি, ঠিক আছে, আমি একটা নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, যেই ম্যাট্রিক্সটাকে আবার কি আমরা যদি ইনভার্স করি তাহলে সেই আগের ম্যাট্রিক্সে ফেরত আনা সম্ভব। এরকম ভাবে যদি আমি একটা ম্যাট্রিক্সে বিভিন্ন রো অপারেশনস করি, রো অপারেশনস বলতে আর কি যে রো এর সাথে গুণ বিয়োগ যোগ ভাগ ইত্যাদি বলা যায়। সো এটা করলে যেই ম্যাট্রিক্সটা আসে সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। যেমন এখানে উদাহরণ দিয়েছে খুব সুন্দরভাবে যে আমার এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 2 4। এখন আমি এ কে কি করেছি, রো 2 কে রো 2 মাইনাস 2 r1 মানে
আর 1 যে রোটা আছে একে আমি 2 দিয়ে গুণ করে রো 2 এর সাথে মাইনাস করেছি। তাহলে কি এখানে 2 - 2 এখানে এসে যাবে 0 এবং 4 - 4 এখানেও 0। তাহলে এই যে এখানে 0 এখানেও 0। তাহলে এই যে একটা অপারেশনের ফলে কি হয়ে গেল যে আমার ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু ম্যাট্রিক্সটা চেঞ্জ হলেও এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার আগের রূপে আনতে চাই তাহলে কিন্তু আমি আনতে পারবো। আমি এটার ব্যাক ক্যালকুলেশন করে। সো এইজন্য এই দুটো ম্যাট্রিক্স কি একে অপরের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এরপর আমাদের আসতেছে হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে যে আমাদের মুখ্য কর্ণ থাকে, আমাদের মুখ্য কর্ণের যোগফল আর কিছু না। 3 + 2 - 6 যোগফল করলে কি আসতেছে -1। এটাই হচ্ছে আমাদের ট্রেস। তারপর হচ্ছে আমাদের আসছে প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার মিনিং হচ্ছে যে আমাদের টোটাল যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্স থেকে যেকোনো একটা ছোট আমাদের পোরশন আমরা যদি কেটে নিই, যেমন এখানে আমরা কি করলাম যে ডিলিটিং দ্য থার্ড রো, এটা হচ্ছে আমাদের থার্ড রো এন্ড থার্ড কলাম, এটা হচ্ছে আমাদের থার্ড কলাম। থার্ড রো এবং থার্ড কলামকে আমরা যদি ডিলিট করি আমাদের কি কি থাকতেছে 5 1 1 4। এটা হচ্ছে কি আমাদের একটা এই টোটাল প্রিন্সিপাল ম্যাট্রিক্সের একটা সাবম্যাট্রিক্স। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো আমাদের হচ্ছে আমরা ম্যাথ নং 1 এ আসলাম যে পয়েন্ট আউট 3 কেসেস উইথ এক্সাম্পল দ্যাট ম্যাট্রিসেস ডোন্ট ফলো আর্থমেটিক অপারেশন অ্যাজ রিয়েল নাম্বারস। অর্থাৎ বলেছে যে আমাদের রিয়েল নাম্বারসের যেকোনো 3 ধরনের যে আমরা ক্যালকুলেশন করি সেটা রুলস দেখাতে এবং ম্যাট্রিক্সেরও সেই রুলসগুলো দেখিয়ে বলতে যে ম্যাট্রিক্সটা ওই রিয়েল নাম্বারের রুলসগুলো ফলো করতেছে না। আমরা কয়েকটা দেখলে বুঝে যাবো। যেমন এখানে আমরা দিয়েছি কি কমিউটেটিভলি মাল্টিপ্লিকেশন। এটার মিনিং কি, যেমন আমরা রিয়েল নাম্বারসের ক্ষেত্রে যেটা দেখতে পাই যে a * b = b * a, অর্থাৎ 2 * 1 = কিন্তু 1 * 2। ঠিক আছে, দুইটা কিন্তু সমান জিনিস। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। অর্থাৎ a * b is not equals to b * a। এই জিনিসটা আমরা এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে a * b করলে কত হয় -2 1 -4, কিন্তু b * a করলে কি হচ্ছে 3 4 -1 -2। তাহলে কি এটা আমাদের মিলল না। এই যে একটা হচ্ছে রিয়েল নাম্বারে মিলে কিন্তু ম্যাট্রিক্সে মিলে না। সেকেন্ড হচ্ছে আমাদের জিরো ডিভি সর্স। এই ক্ষেত্রে আমরা যেটা পাই যে আমাদের a * b যদি 0 হয় তাহলে আমাদের কেসটা কি হয় যে হয় আমাদের a এর ভ্যালু 0 অথবা b এর ভ্যালু 0। ঠিক আছে, যেকোনো একজনের ভ্যালু তো 0 হতেই হবে, নাহলে তো দুইটার গুণফল 0 হতে পারে না। তো এইখানে যে জিনিসটা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এটাও 0 ম্যাট্রিক্স না, এটাও 0 ম্যাট্রিক্স না। কিন্তু যখন আমি দুইটাকে গুণ করলাম, গুণ করার ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার কি একটা 0 ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে আমার a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্সকে 0 ম্যাট্রিক্স হতে হয়নি, কিন্তু তারা দুইজন গুণ করে একটা 0 ম্যাট্রিক্স তৈরি করে ফেলছে, যেটা আর কি বাস্তব সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে নিয়মটা সেটা। আর লাস্ট হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন লর ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি a * b = a * c হয় তাহলে যেটা হবে যে আমাদের এর ভ্যালুটা কখনোই 0 হবে না এবং এখানে আমার কি b = c হতে হবে। এটা এক প্রকার উপপাদ্য টাইপের যে এই জিনিসটা মিলতে হলে এই জিনিসটা হতেই হবে। ঠিক আছে, কারণ a * b = a * c। তাহলে এর ভ্যালু দুই জায়গায় আছে। আমরা কি নরমালি করতাম কি এই দুই জায়গায় a কাটা দিয়ে বলে দিতাম কি b = c, এই জিনিসটাই আরকি। সো এই জিনিসটা আমরা রিয়েল নাম্বারসে করি, কিন্তু ম্যাট্রিক্সে কি এটা করা যাবে? না, ম্যাট্রিক্সে আসলে এটা করা সম্ভব হয় না। এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যতিক্রম কি আমরা একটু দেখি। a b c তিনটা আছে, আমরা a * b করলাম ভালো কথা, a * c ও করলাম ভালো কথা, দুইটাই 0 ভেক্টর এসেছে। তাহলে কি হয়ে গেল, a * b ও 0 এসে গেল, আবার a * c ও 0 এসে গেল। কিন্তু আসলে a b c তিনজনের কেউই 0 না। তিনজনের কেউই 0 না এবং আমার এখানে যে শর্তটা ছিল যে b = c হবে, এখানে কিন্তু b = c ও না। ঠিক আছে, এখানে কিন্তু b = c ও না। অর্থাৎ কি আমাদের এই যে শর্তটা মিলে নিয়ে যে b ≠ c। তো এই যে আমাদের এখানে তিনটা ছিল, এই তিনটা রুলস হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমরা সেকেন্ড প্রশ্নে যাই। সেকেন্ড প্রশ্নে আমাকে বলেছে যে ইফ a is a square matrix express the matrix A as a sum of Hermitian matrix and a skew Hermitian matrix। তো আমরা জানি যে কি Hermitian matrix মানে, Hermitian matrix এর আগেরটার ক্ষেত্রে আমি একটু বলতে ভুলে গেছি যে আমি h এর উপরে বা a এর উপরে যাই বলি আমরা হচ্ছে স্টার মার্ক দেব। ঠিক আছে, Hermitian matrix এর ক্ষেত্রে স্টার মার্ক দেব, কারণ স্টার মার্ক দ্বারা বোঝানো হয় যে কনজুগেট ট্রান্সপোজ, আর উপরে জাস্ট টি যদি আমরা ইউজ করি সেটাকে বলা হয় শুধু ট্রান্সপোজ। তো আমরা কিন্তু এই কেসে স্টার মার্কটা ইউজ করব। তো এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি স্টার মার্ক দেওয়া আছে, হ্যাঁ ভালো কথা। হার্মিশিয়ান পার্ট অফ এ ম্যাট্রিক্স, হ্যাঁ এখানে আমরা যে জিনিসটা করতেছি মূলত সেটা হচ্ছে আমরা একটু ধরে নিচ্ছি হার্মিশিয়ান পার্টের ম্যাট্রিক্সের জন্য আমি একটা ইকুয়েশন তৈরি করব, সেটা হচ্ছে আমার এটা h = a প্লাস a অফ কনজুগেট ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে কি ফার্দার করব সেটা আমরা একটু ক্যালকুলেশন দেখি। এখানে যেমন এর উপরে স্টার, এটা হচ্ছে আমাদের কি কনজুগেট ট্রান্সপোজ অফ a। ঠিক আছে, আর দ্য পার্ট ইজ হার্মিশিয়ান বিকজ, কেন হার্মিশিয়ান আমাদের তো হার্মিশিয়ান বুঝতে হবে। তার আগে যে হার্মিশিয়ানের শর্তটা একটু ভালো মতো দেখে নিই। হার্মিশিয়ানের শর্ত হচ্ছে যে h = h কনজুগেট ট্রান্সপোজ, তাহলে এই জিনিসটা আমার হতে হবে। তাহলে আমি এখন কি করলাম, আমার h এর যে ভ্যালু, h এর ভ্যালুর উপরে একটা কনজুগেট ট্রান্সপোজ বসালাম। এই কনজুগেট ট্রান্সপোজ বসানোর ফলে এটা এই এর উপরেও একটা যাবে এবং এই এর উপরেও একটা যাবে। আর আমরা জানি যে দুইটা কনজুগেট ট্রান্সপোজ যদি একসাথে করা হয় তাহলে সে কি হয়, সেটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এই এর উপরে যেটা ছিল সে থাকবে এবং এই এর উপরে যেটা ছিল সে ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচে 2 2 থাকবে। তাহলে এখন যদি আমরা একটু চেক করে দেখি যে এই ভ্যালুটা কি আমাদের h এর ভ্যালু সমান কিনা। ইয়েস, h এর ভ্যালু সমান। অর্থাৎ আমার h ট্রান্সপোজ কনজুগেট করার ফলেও আমার যে ভ্যালুটা ছিল সেটা আমার h এই ফিরে আসলো। অর্থাৎ এটা কি, এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ভালো কথা, আমি হার্মিশিয়ানটুক পেয়ে গিয়েছি। এখন আমার স্কিউ হার্মিশিয়ান লাগে। স্কিউ হার্মিশিয়ানের জন্য আমি ধরে নিচ্ছি যে s = a - a কনজুগেট ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2। তাহলে এবার কিন্তু একটু ব্যতিক্রম, আগেটাতে প্লাস দিয়েছিলাম এই কনজুগেটের আগে, এবার হচ্ছে মাইনাস দিচ্ছি। এবার আমরা সেম প্রসেসে উপরের কাজগুলো করব। অর্থাৎ আমরা কি কনজুগেট সাইন বসিয়ে দিয়েছি এবং বসিয়েছি ফার্দার ক্যালকুলেশন করেছি যে দুইটা কনজুগেটের কারণে এটা কাটা চলে যায় এবং একটা থাকে। এবং এরপরে আমরা যদি এখানে এসে দেখি যে এটার ভ্যালু আর এটার ভ্যালু কি সমান না, কিন্তু এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু কি এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি বলতে পারতেছি, এটা হচ্ছে -s। এই যে s অফ কনজুগেট ট্রান্সপোজ -s, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এই দুটো যদি এখন আমি যোগ করি, যোগ করলে কি হতে পারে যে h + s, h হচ্ছে আমার হার্মিশিয়ান, s হচ্ছে স্কিউ হার্মিশিয়ান। এই যে দুইটা ম্যাট্রিক্স যোগ করলাম, যোগ করে দেওয়ার ফলে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসছে a। অর্থাৎ আমাদের হচ্ছে দুইটার যোগ করলে অ্যাকচুয়ালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের a। এই জিনিসটা মূলত এখানে জানতে চেয়েছে যে এক্সপ্রেস করতে বলছে, আমরা এক্সপ্রেস করে দিয়েছি যে আসলে দুটো যোগ করলে আমরা যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাতেই আসলে আমরা ফেরত চলে আসি। এখানে হচ্ছে আমাদের উত্তরটা একটু সাজিয়ে লেখা যায় a = এই হার্মিশিয়ান প্লাস কিউ হার্মিশিয়ান।
এরপরের ম্যাথটা হচ্ছে আমাদের সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, যে স্কিউ হার্মিশিয়ান আর হার্মিশিয়ান, জাস্ট আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। আমরা কি করব, আমরা সেম কাজই করব, আমাদের এখানে আগের ম্যাথে যা যা করেছি সেম কাজটাই করব। যে ফার্স্টে আমরা হচ্ছে এ নিয়েছি, এ নেওয়ার পরে আমরা এ কে কি করব, কনজুগেট ট্রান্সপোজ করব। এই যেখানে আমরা কনজুগেট ট্রান্সপোজ করব, তো এটাকে কনজুগেট ট্রান্সপোজ করা হয়েছে, ঠিক আছে। কনজুগেট ট্রান্সপোজ করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে হার্মিশিয়ানের জন্য আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব, যে এ প্লাস এ কনজুগেট ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এভাবে ক্যালকুলেট করার ফলে আমরা হার্মিশিয়ান পার্টটা পেয়ে গেছি। স্কিউ হার্মিশিয়ানের জন্য আমরা কি করব, এ মাইনাস এ কনজুগেট ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, যেটা আর কি আগে দেখাচ্ছিলাম, এটা ক্যালকুলেশনে আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, যে এই দুটো যোগ করে দেব, এই দুটা কি করব, যোগ করে দেব, h প্লাস s, ঠিক আছে। h প্লাস s যদি এখন যোগ করি, h প্লাস s যোগ করার ফলে আমার যেটা আসতেছে যে 1 প্লাস i 2 3i 4 মাইনাস i, এই ভ্যালুটাই কি ছিল, এই ভ্যালুটাই ছিল আমার কাঙ্ক্ষিত সেই এর ভ্যালু। এই যে এর যে ভ্যালুটা, সেই ভ্যালুতে আমরা কি ফিরে এসেছি, অর্থাৎ এই দুইটা যোগফল করার ফলে আমি যে আমার রিয়েল যে ম্যাট্রিক্সটা ছিল সর্বপ্রথম, সেই ম্যাট্রিক্সটাতে আমি আবার ফেরত চলে এসেছি। এই জিনিসটা মূলত এখানে দেখাতে বলেছিল, সেটা দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে সিমিলার ম্যাথই, জাস্ট এবার হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে বলতে বলেছে। তো আমরা আমাদের কি সেম ফর্মুলা সেম রুলসে যাবো। তার আগে জাস্ট আমরা একটু রিকল করে নেব, যে সিমেট্রিক মানে ছিল হচ্ছে p ইকুয়ালস টু p ট্রান্সপোজ, অর্থাৎ আমরা যেই ম্যাট্রিক্স পাবো তাকে ট্রান্সপোজ করলেও সেম ম্যাট্রিক্স আসবে। আর স্কিউ ছিল যে আমরা ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে মাইনাস অফ ওই ম্যাট্রিক্স আসবে, অর্থাৎ কিউ যদি আমার ম্যাট্রিক্স থাকে তাহলে ট্রান্সপোজ করলে মাইনাস কিউ আসবে। তো এখানে আমার একটা ম্যাট্রিক্স দেওয়াই আছে, আমাকে তাকে নিয়ে মূলত ডিল করতে হবে। তো ডিল করার আগে হচ্ছে আমরা দেখি এখানে কি এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ভালো কথা। কারণ p এর জন্য আমরা সূত্র লিখে ফেলবো, p ইকুয়ালস টু কি a প্লাস a ট্রান্সপোজ বাই 2, এটা হচ্ছে কি আমার সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য, এবং q ইকুয়ালস টু a মাইনাস a ট্রান্সপোজ বাই 2, এটা হচ্ছে কি আমার হচ্ছে স্কিউ সিমেট্রিকের জন্য। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি স্কিউ সিমেট্রিক, স্কিউ এর জন্য মাইনাস আর হচ্ছে শুধু সিমেট্রিকের জন্য প্লাস। এখন আমরা কি করব, ট্রান্সপোজ করব, আমাদের মেইন যে ম্যাট্রিক্স ছিল সেই মেইন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। মেইন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা শেষ, এখন আমরা কি আমাদের ভ্যালুগুলো বসিয়ে দেব। ভ্যালুগুলো বসানোর ফলে আমার এখানে একটা ম্যাট্রিক্স চলে আসছে, ভালো কথা। এরপর আমরা কিউ এর ভ্যালু বসাবো, কিউতে যা যা আছে কিউতে আমরা ভ্যালু বসাবো। কিউ এর ভ্যালু আমাদের চলে এসেছে ক্যালকুলেট করার ফলে, এই দুটো আমরা যোগ করে দেব লাস্টে, p প্লাস কিউ করে দেব। p প্লাস কিউ করার ফলে আমাদের যে ভেক্টরটা আসছে সেটা কি, আমাদের সেই কাঙ্ক্ষিত আবার a ভেক্টরটাই। অর্থাৎ এই টাইপের ম্যাথে মূলত দেখানো হয় যে আমরা স্কিউ সিমেট্রিক আর হচ্ছে শুধু সিমেট্রিক, বা স্কিউ হার্মিশিয়ান আর শুধু হার্মিশিয়ান, এগুলা যোগ করলে আমাদের যে একটা কাঙ্ক্ষিত ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টরটাই আসলে ফেরত চলে আসে। এই জিনিসটা মূলত এই ম্যাথগুলোর কনসেপ্ট। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শো দ্যাট a is involuntary, then half of i plus a and half of i minus a আর idempotent, ঠিক আছে। এখন idempotent এর মিনিং কি ছিল যদি একটু মনে করার চেষ্টা করি। idempotent মানে ছিল হচ্ছে আমাদের a স্কয়ার ইজ ইকুয়ালস টু a, আর involuntary মানে ছিল হচ্ছে আমাদের a স্কয়ার ইজ ইকুয়ালস টু i, ঠিক আছে। এখন আমরা আবার ম্যাথে ফিরে যাই। এখানে হচ্ছে এই জিনিসগুলো বলা আছে, আমাদের মূলত প্রুফ করতে হবে যে এটা আর এটা হচ্ছে idempotent। আমরা হচ্ছে পি ম্যাট্রিক্স, এখানে এটাকে ধরে নিচ্ছি পি ম্যাট্রিক্স, এবং এটাকে ধরে নিচ্ছি কি আমরা কিউ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে পি ধরেছি, এটাকে কিউ ধরলাম। তো এখানে আমাদের যেহেতু বলেছে যে এই দুটো ম্যাট্রিক্স কি, এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আবার আইডেম্পোটেন্ট। আইডেম্পোটেন্ট মানে হচ্ছে আমরা সেই ম্যাট্রিক্সকে যদি স্কয়ার করি সেই একই ম্যাট্রিক্স ফেরত আসবে, অর্থাৎ পি স্কয়ার ইজ ইকুয়ালস টু পি আর হচ্ছে কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে আমরা এখন এটাকে পি স্কয়ার করে ফেলি। এখানে আমরা কি পি থেকে পি স্কয়ার করলাম, হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করে ক্যালকুলেশন করলাম, এবং ক্যালকুলেশন করে ফার্দার ক্যালকুলেশন করে আমার কি আসলো, i প্লাস 2a প্লাস a স্কয়ার, ভালো কথা। এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে a স্কয়ার ইজ ইকুয়ালস টু i, এটা আমার এখানে বলে দিয়েছে যে a ইজ ইনভলিউন্টারি। তো এখানে যেহেতু আমার a স্কয়ার ইজ ইকুয়ালস টু i বলে দিয়েছে, আমরা কি করব, a স্কয়ারের জায়গায় i কে ইনসার্ট করে দেব। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন আসছে 2i প্লাস 2a। এখন হচ্ছে আমরা এই 2i প্লাস 2a কে আবার হচ্ছে কি আমাদের হচ্ছে সেই যে জায়গা থেকে এসেছিলাম, অর্থাৎ আমরা কিন্তু এখানে এটুকু ক্যালকুলেশন করছি, 1/4 আলাদা ছিল, ঠিক আছে। 1/4 আলাদা ছিল, তো এই 1/4 কে আবার আমরা নিয়ে আসলাম। 1/4 2i প্লাস 2a, তো এখান থেকে 2 কমন নিয়ে 2 বাদ দিলে হাফ অফ i প্লাস a, যেটা আর কি আমাদের p যা ছিল তাই, অর্থাৎ p এর ভ্যালুটাই আমরা ফেরত আসলাম। অর্থাৎ আমাদের এই ভেক্টরটা আইডেম্পোটেন্ট, এটা আমরা প্রুফ করে ফেলেছি। এখন আমরা দেখব যে কিউ এর কথা। কিউ এর ক্ষেত্রে আমরা কি করব, খালি বিপরীত হবে আর কিছু না, যে হাফ অফ i মাইনাস a। তাহলে কি আমি এখন কিউ স্কয়ার করব, তাহলে এটা স্কয়ার স্কয়ার করলাম, এখান থেকে কি এইটুক নিয়ে এখন ক্যালকুলেশন করব। এইটুক ক্যালকুলেশন শেষে আমার আসছে হচ্ছে i মাইনাস 2a প্লাস a স্কয়ার। এখন আবার জানি কি a স্কয়ার ইজ ইকুয়ালস টু i, তাহলে আমরা a স্কয়ারের জায়গায় i বসাবো, এবং যা পাচ্ছি সেটা হচ্ছে 2i মাইনাস 2a। তাহলে এখানে কি আমরা যে 1/4 এর এখানে এটা ইনসার্ট করে দেব, তাহলে কি 1/4 2i মাইনাস 2a, 2 কমন নিয়ে বের হবে হাফ অফ কি i মাইনাস a। আমার এই হাফ অফ i মাইনাস a, যেটা আর কি আমার কিউ এর যা ভ্যালু ছিল, এই যে কিউ এর ভ্যালু ছিল হাফ অফ i মাইনাস a, সেই হাফ অফ i মাইনাস a তেই আমরা ফেরত চলে আসলাম। তাহলে কি আমার কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু কিউ, অর্থাৎ এটাও কি আইডেম্পোটেন্ট। তাহলে কি আমার যা যা প্রমাণ করতে বলেছিল সবগুলো আমি প্রমাণ করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথ। ফাইনাল ম্যাথে মূলত বলেছে যে আমার হচ্ছে a আর b ম্যাট্রিক্স খুঁজতে হবে, সাচ দ্যাট এখানে একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন লিখেছে 3a minus 2b is equals to 2 1 minus 2 minus 1 and 4a minus 4a plus b, যেটা আমার ম্যাট্রিক্সের সমান আছে minus 1 2 minus 4 3। এখন হচ্ছে আমাদের আমরা যে ইকুয়েশন ভাবে সলভ করতাম ওইভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয়। যে এখানে আমি ফার্স্ট ইকুয়েশন লিখলাম, ফার্স্ট ইকুয়েশন, এখানে আমরা সেকেন্ড ইকুয়েশন লিখলাম। এখন আমরা এই সেকেন্ড ইকুয়েশন থেকে কাজটা করি, ঠিক আছে। সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা আমাদের ফার্স্ট কাজটা করে ফেলি। সেকেন্ড ইকুয়েশন আমি লিখে ফেললাম, লিখে ফেলে এটা, তাহলে b is equals to কি আসে, এটা -4 এ, ওদিকে গেলে +4 এ, ভালো কথা। আমি সেকেন্ড ইকুয়েশন এখানে রেখে দিচ্ছি। এখন আবার ফার্স্ট ইকুয়েশনে আসি। ফার্স্ট ইকুয়েশনে আমি কি 3a minus 2, এখন 2 এখানে কি ছিল, 2b ছিল। তো আমি এখানে b এর একটা ভ্যালু তৈরি করে ফেলেছি না, b এর ভ্যালু কি 4a প্লাস একটা ম্যাট্রিক্স, এই b এর ভ্যালুটা আমি এখানে ইনসার্ট করে দিয়েছি। ইনসার্ট করে ইজ ইকুয়ালস টু এখানে আমার কি ছিল, এখানে ছিল 2 1 minus 2 minus 1, সেই জিনিসটা এখানে লেখা আছে। তো এখন আমি এদিকে ম্যাথটাকে একটু সরল করব। সরল করার ফলে লাস্ট অফ অল আমার এখানে আসছে হচ্ছে কি -5a প্লাস একটা ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু এদিকে আরেকটা ম্যাট্রিক্স, যেটা আর কি যে এই ম্যাট্রিক্সটা ছিল এটাই, আর এদিকের পার্টটা হচ্ছে এদিকে সরল করা পার্টটা। তো আমার ম্যাট্রিক্সের ভ্যালু চলে এসেছে এখানে একটা। এখন আমরা কি করব, সলভ ফর a, এর ভ্যালু এখন আমরা সলভ করব। এর ভ্যালু কিভাবে সলভ করব, যে -5a ইজ ইকুয়ালস টু আমার যে এই ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা মাইনাস করে দেব। এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স মাইনাস করলে আসে 0 5 -10 5, তাহলে কি আমার এর ভ্যালুটা পেয়ে গিয়েছে। এখন b এর ভ্যালুর জন্য তো আমি হচ্ছে যে কি আমার b ইকুয়ালস টু 4 এর যে সূত্র এখানে বসিয়ে দিয়েছি, যে b ইকুয়ালস টু 4 এখানে, তাহলে এর ভ্যালু আমার যা ছিল সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কি ফার্দার ক্যালকুলেশন করলে আমার b এর ভ্যালুটাও চলে আসছে। এভাবে আমরা কি a আর b ফাইন্ড আউট করে ফেললাম।
এই লেকচারটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ম্যাট্রিক্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার পরবর্তী লেকচারগুলো ফলো করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।